বাংলাদেশের এক শান্ত নিরিবিলি গ্রাম সুখপাটুলি, যেখানে ভোরে সূর্য ওঠে পাখির কণ্ঠে আর প্রকৃতি যেন নিজেই গল্প বলে। আজ আমরা ঘুরে দেখব এই গ্রামের প্রকৃতি, হিজলতলি বাজার, মাদ্রাসা আর বিস্তীর্ণ বিলের জীবনচিত্র। গ্রামের জীবন মানে শান্তি, সরলতা আর প্রকৃতির নিখাত সৌন্দর্য। সবুজ ধানক্ষেত, নদীর পার, পাখির ডাক আর কাঁচা রাস্তা আর মানুষের সরল জীবনযাপন। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের মানুষ এখন প্রকৃতির সাথে মিশে বেঁচে আছে। তাদের হাসি, কষ্ট, পরিশ্রম সবকিছু মিলেই এক অন্যরকম জীবন। এই গ্রামের প্রাণকেন্দ্র হলো হিজলতলি বাজার। প্রতিদিন যেখানে জমে ওঠে মানুষের ভিড়। কেউ আসে কেনাকাটা করতে, কেউ আসে গল্প করতে। ছোট ছোট দোকান, তাজা সবজি আর মানুষের হাসি মুখ। এই বাজার যেন বেচাকেনার এক অন্যরকম জায়গা। এটা মানুষের সম্পর্কের এক মেলবন্ধন। এখানে প্রতিদিন জমে ওঠে মানুষের গল্প। কেউ আসে প্রয়োজন নিয়ে, কেউ আসে শুধু আড্ডা দিতে। চায়ের দোকানে বসে রাজনীতি থেকে শুরু করে জীবনের গল্প। এই সরল জীবন আমাদের শেখায় সুখ মানে বেশি কিছু নয়, বরং ছোট ছোট মানুষের লুকিয়ে থাকা প্রকৃতির আনন্দ। চারদিকে সবুজের সমাহার, ধান ক্ষেতের ঢেউ আর মাটির গন্ধ। সুখপাটুলির প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা। এখানে সকাল মানেই কুয়াশায় ভেজা ঘাস আর বিকেল মানেই পাখির কোলাহল। গ্রামের মানুষ এখনো প্রকৃতির সাথে মিশে বাঁচে। তাদের জীবন সহজ কিন্তু শান্তিতে ভরা। কৃষক কাজ করছে, বাচ্চারা খেলা করছে। এখানকার মানুষ সহজ সরল, তাদের চাওয়া পাওয়া কম কিন্তু ভালোবাসা অনেক বেশি। একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। শিশুরা মাঠে খেলা করছে, তাদের কাছে মোবাইল নেই কিন্তু আছে খাঁটি আনন্দ। এই গ্রামে সুখ কিনতে হয় না, সুখ এখানেই জন্মায়। এই প্রাকৃতিক সৌন্দর্য কেবল চোখে দেখার নয়, এটা অনুভব করার। এখানে প্রকৃতি শুধু চারপাশে নেই, এটা মানুষের হৃদয়ের ভেতরেও বসবাস করে। কাঁচা রাস্তা দিয়ে হেঁটে গেলেই মাটির গন্ধ মনে হয় মন ছুঁয়ে যায়। প্রতিটি পদক্ষেপ অনুভব হয় এই মাটির সাথে মানুষের এক গভীর সম্পর্ক। বিকেল যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, যখন পুরো গ্রাম রঙিন হয়ে ওঠে সোনালি আলোয়, পাখিরা ফিরে যায় তাদের নীড়ে আর প্রকৃতি ধীরে ধীরে আবার নিস্তব্ধ হয়ে যায়। এই গ্রামের প্রতিটি মানুষ কাজ করে। এই গ্রামের প্রতিটি সকাল শুরু হয় পরিশ্রম দিয়ে। কেউ মাঠে যায়, কেউ বাজারে, কেউ বা ছোট ছোট স্বপ্ন নিয়ে জীবন গড়ে। এখানে বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ এই গ্রামের পরিশ্রমী জীবনের নাম। প্রতিটি মানুষ কাজ করে, কারো হাতে মাটির স্পর্শ, কারো হাতে জীবিকার সংগ্রাম। তাদের ঘামে ভিজে যায় এবং ভিজতে থাকে এই মাটি, আর সেই গ্রামে জন্ম নেয় জীবনের গল্প। চারদিকে শুধু সবুজের সমুদ্র, যেদিকে চোখ যায় শুধু ধান ক্ষেতের ঢেউ। এই সবুজের মাঝে নিঃশব্দে কাজ করে যাচ্ছে এক কৃষক। রোদ, বৃষ্টি, ক্লান্তি কিছুই তাকে থামাতে পারে না। মাটির সাথে তার এক গভীর সম্পর্ক। এটা শুধু কাজ নয়, এটা তার জীবন, এটা তার ভালোবাসা। হিজলতলি বাজার আর মাদ্রাসা, যেখানে প্রতিদিন শিশুদের কণ্ঠে ভেসে আসে কোরআনের সুর। এখানেই গড়ে ওঠে আগামী দিনের মানুষের ধর্মীয় শিক্ষা আর নৈতিক আলো। ছোট ছোট ছাত্রদের এই সংগ্রাম তাদের স্বপ্ন আর অধ্যাবসায় গ্রামের ভবিষ্যৎকে আলোকিত করেছে। গ্রামের আরেক সৌন্দর্য বিস্তীর্ণ বিল। বর্ষা এলে এই বিল হয়ে ওঠে এক জলরাশির স্বর্গ, আর শীতকালে দেখা যায় এক অনন্য রূপ। মাছ ধরা, নৌকা ভাসা আর সূর্যাস্তের লাল আভা। এই বিল যেন এক প্রাকৃতিক অপূর্বের উদাহরণ। সুখপাটুলি শুধু একটা গ্রাম নয়, এটা একটা অনুভূতি। এখানে মানুষ কম কিন্তু ভালোবাসা বেশি। এখানে দরিদ্রতা আছে কিন্তু শান্তি আরো বেশি। এই গ্রামের মানুষ শেখায় জীবন মানেই শুধু দৌড়ানো নয়, কখনো কখনো প্রকৃতিকে অনুভব করেও জীবন উপভোগ করা যায়। আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই সুখপাটুলি গ্রামের বিস্তীর্ণ জীবনের জীবনচিত্র। যদি কোনো কিছুর কমতি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।